من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت قال الله تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون قال الله تعالى فادخلي في عبادي وادخلي جنتي قال الله تعالى ومن يطع الرسول فقد أطاع الله قال رسول الله صلى الله عليه وسلم كفى بالموت واعظا قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة قال رسول الله صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة قال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات قال الله تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا محمد اللهم صل وعلى آل سيدنا مولانا নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না তোমার মায়ায় কান্দে নবী তোমার মায়ায় কান্দে নবী শুয়ে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা হায়াতের মালিক যেই আল্লাহ
মৌতের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূল। দিঘার উলামায়ে কেরাম, বাবার বয়সের মুরব্বিয়ানে ইজাম, দিনদার ইমানদার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, অতি আদরের স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সকলের কাছে জানতে চাই, আমরা বাংলাদেশের মানুষ, বাংলা হিসাবে এই মাসটার নাম কি? বৈশাখ মাস আইবার আগেই ঘরদর মজবুত করে কেন? বৈশাখের এই তুফানের ভয়ে, ঝড় বৃষ্টির ভয়ে। তবে বৈশাখের ঝড় বৃষ্টির ভয়ে যদি চৈত্র মাসে ঘরের পালাখিলা বদলাইয়া মজবুত করতে পারে, আমাদের এই দেহটার মধ্যে, এই ঘরটার মধ্যে একদিন মৃত্যুর তুফান আসবে কিনা বলুন তো? এই ঘরে একদিন মৃত্যুর তুফান আসবে না? বৈশাখের ঝড় তুফানের ভয়ে যদি চৈত্র মাসে কাঁচা ঘর বাড়ি মজবুত করে, তাহলে আমাদের এই ঘরের মধ্যে মৃত্যুর তুফান লাগার আগে এই ঘরটাকেও বেজাল চরিত্র দূর করে একটু মজবুত করা দরকার আছে কিনা বলুন তো? যদি দরকার থাকে, যদি মনে করেন আমরা এই দেশ ছেড়ে দিতে হবে, একদিন সাদা কাফন পরে কবরে যেতে হবে, তাহলে অল্প সময়ের জন্য কোরআন হাদিসের আলোচনা শোনার উদ্দেশ্যে ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, বিছানা ছেড়ে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম আর ভালোবাসা নিয়ে এই মাহফিলের মধ্যে চলে আসুন। কারণ এই দিনে মাহফিল বৃষ্টি বাদলকে দোষ দিবার কিছু নাই, এটা বৃষ্টির মাসই। এটা কিন্তু ওয়াজ মাহফিলের মাস না, এটা বৃষ্টির মাস। তবে আজকে ফুটন্ত কলি, ফুটন্ত এই গোলাপ সঙ্গের ধন্য মায়ের সন্তানেরা যে মাহফিলের আয়োজন করেছেন, আপনারা যারা শরীক হয়েছেন, আল্লাহ বুঝি আজকে আমাদেরকে পরীক্ষার হলের মধ্যে ঢুকিয়েছেন। কিভাবে? কারণ ভালো দিনে তোমরা তো ওয়াজ মাহফিলে যাও, দেখি বৃষ্টি বাদলে তোমরা ওয়াজ মাহফিলে কে কে যাইতে পারো? ইমানি শক্তি কার কত আছে দেখি। আজকে আমাদের যদি মেট্রিক পরীক্ষা, এসএসসি অথবা এসএসসি পরীক্ষা হতো, বলুন তো আমাদের ছাত্র ছাত্রীরা আমার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি বলতেছিলাম, আল্লাহ বুঝি আজকে আমাদেরকে পরীক্ষা করতেছেন আখিরি নবীর উম্মতের এই শেষ যুগে, ফিতনার যুগে আমাদের ইমানি পাওয়ার কত আজকে পরীক্ষা করবেন। কারণ ভালো দিনে আমরা আল্লাহ রাসূলের তালাশে যাই, বৃষ্টি বাদলের মধ্যেও আমরা যাই কিনা, আমাদের ইমানি শক্তি কত, এটা বুঝি আজকে আল্লাহ পরীক্ষা করে দেখবেন। বাস্তবে আসুন, আমাদের দেশের ছাত্র ছাত্রীরা যখন পরীক্ষা দিতে যাবে পরীক্ষার হলে, আচ্ছা বলুন তো, বৃষ্টি থাকলেও তারা ভিজে রিকশায় করে পরীক্ষা দেওয়ার জন্য রওনা হয় কিনা? সাধারণ একটা দুনিয়ার পরীক্ষায় বৃষ্টি বাদলের মধ্যেও পরীক্ষার হলে যাইতে ব্যস্ত হয়ে যায় ছাত্র ছাত্রীরা। ওই পরীক্ষা দিয়ে কেউ পাস করবে, কেউ ফেল করবে। আর পরীক্ষা দিয়ে লেখাপড়া করে পাস করেও এমনও ছাত্র ছাত্রী আছে জীবনে চাকরিও পায় নাই, এরপরেও তারা বৃষ্টিতে ভিজে ঝড় তুফানের মধ্যে পরীক্ষার হলে যাইতে ব্যস্ত হয়ে যায়। আজকে বুঝি আল্লাহ আমাদের এই আখিরি নবীর উম্মতের ইমানি পাওয়ার কত, যে নবীর উম্মতের জন্য নবীর সাথে আমার আল্লাহ কথা দিয়েছে, বন্ধুগো তোমার উম্মতের মধ্যে এক একজন ইমানদারের জন্য আমি আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমি বাজেট করে দিলাম। 10টা পৃথিবীর সমান একটা জান্নাত যেই নবীর উম্মতকে দেওয়া হবে। ইমানি পাওয়ার কত আছে, এটা কি আল্লাহ কি না দেখাই দিবে মনে করেন? আজকে আল্লাহ ডাকতেছে, দেখি আমার আখিরি নবীর উম্মতের ইমানি পাওয়ার শক্তি কত আছে, আমার 10টা পৃথিবীর সমান একটা জান্নাত তারা নিতে পারবে কিনা, এটা আজকে দেখতে চাই। আল্লাহ বুঝি বৃষ্টি বাদনের দিনে এই মাহফিলের আয়োজন, ফুটন্ত কলি যুব সংঘের উদ্যোগে মাহফিলের আয়োজন করে এই এলাকার মানুষের ইমানি শক্তি কত, জান্নাত
জান্নাত কাকে দিবেন সেই পরীক্ষার হল বানিয়ে আল্লাহ আমাদেরকে এখানে বসিয়েছেন। যেই মায়ের সন্তানদেরকে মাহফিলে বসার তৌফিক দিয়েছেন, যে মায়ের সন্তানদের কষ্টের পরিশ্রমের বিনিময়ে মাহফিলের আয়োজন করেছেন, সে আল্লাহ যাদেরকে এভাবে কবুল করেছেন, আসুন সকলে মিলে আমরা সেই আল্লাহর শুকর আদায় করে বলি একবার আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজটা এটা ইমানি শক্তির আওয়াজ হলো না, আর একটু গর্জিয়াস হতে হবে। আমরা যে নবীর উম্মত, এই নবীর উম্মত হওয়ার জন্য কিতাব খুললে পাওয়া যায় নবী রাসূলগণ পর্যন্ত দরখাস্ত করতেন। এর মধ্য থেকে হযরত ঈসা আলাইহিস সালামের দরখাস্ত আমার আল্লাহ কবুল করেছেন আখিরি নবীর উম্মত হিসাবে। নবী হয়ে যেই নবীর উম্মত হওয়ার জন্য পাগল ছিলেন, আজকে আমরা সে নবীর উম্মত হয়েছি। আমাদের আওয়াজটা আরেকটু গর্জিয়াস হইলে ভালো হয়। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমরা যেভাবে আল্লাহর শুকর আদায় করেছি, নিশ্চয়ই আল্লাহ খুশি হবেন। খুশি যদি করতে পারি তাহলে আমরা কিছু নিতে পারবো, কারণ খুশি না করতে পারলে নিব কি দিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আমার কিছু পায়া, যারা আমার শুকর আদায় করবে, আল্লাহ নিজে বলতেছেন আমি তাদের জন্য আমার পক্ষ থেকে আমি নিয়ামত বাড়ায়া দিব। এই মাহফিলে বসে আমরা আল্লাহর শুকর আদায় করে যারা আল্লাহকে খুশি করেছি, আল্লাহ এক্ষুনি বলতেছেন ফেরেশতারা শোনো, যারা আমাকে শুকর আদায় করে খুশি করেছে আজকের মাহফিলে বসে, আমি তাদের জন্য 3টা পুরস্কারের বাজেট করলাম। জোরে বলুন তো কয়টা পুরস্কারের বাজেট করলো? আল্লাহু আকবার। অন্যান্য নবী রাসূলের উম্মতের দিত পুরস্কার একটা করে, আর আজকে আমরা আখিরি নবীর উম্মত বিদায়, আল্লাহ আমাদের জন্য পুরস্কার বাজেট করে সেই নবী উম্মতের মায়ায় সোনার মদিনায় শুয়ে আছেন। আমার আল্লাহ বলেছেন, নবী গো তুমি তো এই দেশ থেকে বিদায় হতে হবে, এই দেশের সময় তো তোমার শেষ। আমি তোমার জন্য আমার আরশের ডাইন পাশে আমি তোমার রাখা, তুমি থাকার ব্যবস্থা আমি করতে চাই। রাসূল চোখের পানি ছেড়ে দিলেন, প্রভু গো না না, তোমার আরশে আমি যাব না। বন্ধু, তাহলে সিদরাতুল মুনতাহায় তোমার জন্য সুন্দর ব্যবস্থাটুকুন আমি করতে চাই। আমার নবী চোখের পানি ছেড়ে দেন, প্রভু গো না না, সিদরাতুল মুনতাহায় যাব না। বন্ধু, তাহলে জান্নাতুল ফিরদাউসে তোমার ব্যবস্থাটুকুন করে দেয়। আমার নবী জবাব দিলেন, না আমি জান্নাতুল ফিরদাউসেও যাব না। আমার আল্লাহ বলেন, বন্ধু গো সিদরাতুল মুনতাহায় যাবেন না, জান্নাতুল ফিরদাউসে যাবেন না, আমার আরশের ডাইন পাশেও যাবেন না, তাহলে আপনি কোথায় থাকবেন আমি জানতে চাই। আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে জবাব দেন, প্রভু গো আমি আমার গুনাহগার এতিম উম্মতগুলো দুনিয়ার সাগরে ভাসাইয়া আমি আরশে যেতে চায় না, জান্নাতুল ফিরদাউসে যেতে চায় না, সিদরাতুল মুনতাহায় যেতে চায় না। আমার তামাম পৃথিবীর গুনাহগার উম্মত আমি নবী বুকে লইয়া সোনার মদিনার মাটিতে শুইয়া থাকতে চাই। এই নবীর মায়া আমাদের মহব্বত থাকা দরকার আছে কিনা বলুন তো? এই নবীর মায়া মহব্বতে পারবেন রাত্রে কিছু সময় দিতে? আচ্ছা চলুন যাই, মদিনায় যাই। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, বলুন ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনাতে, কান্দে নবী উম্মতের মায়ায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি। নবীর প্রেমে পাগল হইয়া 7 সমুদ্র পারি দিয়া, নবীর প্রেমে পাগল হইয়া 7 সমুদ্র পারি দিয়া, নবীর রওজা জিয়ারতে হব রওয়ানা, নবীর রওজা জিয়ারতে হব রওয়ানা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। নবী মদিনাতে আছে শুইয়া গুনাহগার উম্মতের মায়া, মদিনাতে আছে শুইয়া গুনাহগার উম্মতের মায়া,
সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না, সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া। ছেড়ে দে নৌকা মাঝি যাব। আল্লাহ আর ভয় নাই, মহব্বত আর একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দয়ার সাগর নবীজিকে পাইব আমরা কই গেলে, মদিনারে বালুর নিচে রহমতেরি ঢেউ খেলে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা বিকামালিহি। আমরা যে নবীর উম্মত, যে নবী না হইলে জগতের কিছু হতো না, সে নবীর উম্মত বিধায় আজকের মাহফিলে যারা আল্লাহর শুকর আদায় করেছেন, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আল্লাহ খুশি হয়ে আপনার আমার জন্য বাজেট দিয়েছেন। সেই বাজেট জানি কয়টা দিল? জোরে বলতে হবে কয়টা? আর কোন নবী রাসূল একসাথে, কোন নবী রাসূলের উম্মতের বাজেট একসাথে তিনটা হতো না, তারা পাইতো একটা, কিন্তু আমরা পাইলাম কয়টা? প্রথম নম্বরে বাজেট হলো যারা এই মাহফিলে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আল্লাহ এখন ঘোষণা দিতেছেন এত রাত্রে ফেরেশতারা রে, তারা এইভাবে বৃষ্টির মধ্যে ইমানি শক্তি নিয়ে বসে আছে। আমি তো আমার বন্ধুর সাথে কথা দিয়েছি, বন্ধু গো তোমার তো এক একজন ইমানদার উম্মতকে 10টা পৃথিবীর সমান জান্নাত দেব। কারণ জান্নাত দিতে হলে আর তারা জান্নাত নিতে হলে তাদের জীবনে গুনাহ থাকতে পারবে না। গুনাহগার তো জান্নাতে যাইতে পারবে না। একটা কাজ করো, জান্নাতে যাওয়ার জন্য তাদের প্রথম পুরস্কার হলো আজকের মাহফিলে যারা বসে আছে, দাঁড়িয়ে আছে, আমি আল্লাহ সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে। কাঁদি, তোমার কি মায়া লাগে না? আমার আল্লাহ কয় আদম রে, তুই যে কান্দা কাঁদোস, এই কাদাই তো আমার তোর প্রতি মায়া হয় না। একদিন আদম নবী দেখে আরশের দিকে তাকায়া একটা সুন্দর নাম দেখা যায় আমার আল্লাহর নামের সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আদম নবী জিজ্ঞাসা, প্রভু গো তোমার নামের সাথে এই নাম কার দেখা যায়? আমার আল্লাহ মুস্কি মুস্কি হাসেন, রে আদম এটা এমন এক বন্ধুর নাম রে, যে বন্ধু না হইলে তুই আদম হতি না। সুবহানাল্লাহ। আদম বলেন, এ কি আবার কথা? আমি তো জানি সর্বপ্রথম তুমি আমাকে বানাইছো, আবার এই নাম দেখা যায় কার সাথে লাগাইছো? আমার আল্লাহ বলেন, আদম রে নামটা যার তুমি দেখো ইনি আমার বন্ধু, যার উসিলায় কুল কায়নাত সৃষ্টি করেছি, যার উসিলায় আরশ কুরসি লৌহ কলম বানাইছি, যার উসিলায় আদম তুরে বানাইছি, যার উসিলায় রে ফেরেশতা কুল বানাইছি, ইনি আমার বন্ধু রে আদম, ইনি আমার বন্ধু, যাকে খুশি করার জন্য আমি আল্লাহ পাগল পাগল হয়ে যা। আমার এই বন্ধুকে খুশি করতে আমার ইচ্ছা হয়। সকল নবী রাসূলের ইচ্ছা হলো আল্লাহকে খুশি করবে, আর আল্লাহর ইচ্ছা হলো আমার নবী আপনার আমার নবীকে খুশি করবে। আজকে আমরা সে নবীর উম্মত। আদম নবী বলেন, খোদা গো তাহলে তোমার বন্ধু হলে তোমার বন্ধুর নামের দোহাই দিলাম, তুমি আমার ডাকটা আমার দোয়াটা তুমি কবুল করো না, আমার কান্দাটা কবুল করো। আল্লাহ বলেন, আদম রে আজকে তোর কান্না মজা হইছে, যা আমার বন্ধুর খাতিরে তোকে মাফ করে দিলাম।
এখন বলে কান্দা মজা হয়। যে নবীর দোহাই দিলে আল্লাহর কাছে কান্না, আদম নবীর কান্না মজা হয়। আমরা সে নবীর উম্মত। আদম তো 350 বছর কান্নার পরে নবীর দোহাই দিলে আল্লাহ কবুল করেছেন। আমরা সে নবীর উম্মত, আমাদের কোনো দোহাই নাই। চোখের পানি দেখলেই আল্লাহ কই, বন্ধু গো আমি তো হেরারে মাফ করে দিছি, মাফ চাই না, মাফ দিতে পাগল। আল্লাহ বলেন, বন্ধু গো আমি তোমার উম্মতের সুযোগ পাইলেই তো মাফ করে দিই। আজকের মাহফিলে যারা আসছেন শুকর আদায় করেছেন আল্লাহর, আল্লাহ বলেন, বন্ধু আমি মাফ করে দিলাম তোমার উম্মতের। এই প্রথম পুরস্কার। আরো পুরস্কার, 2 নাম্বার পুরস্কার হলো হেদায়েত। হেদায়েতের বাংলাটা হবে পরিবর্তন। বলুন তো আপনাদের দেখি 2 নাম্বার পুরস্কার পাইছেন কিনা। আচ্ছা, আপনাদের মনে এখন কি ইচ্ছা বাসায় চলে যাবেন, নাকি এই বৃষ্টির মধ্যেও বসে আর কিছুক্ষণ ওয়াজ শুনবেন? মনটা কি এরকম কয়? তাহলে বোঝা গেল 2 নাম্বার পুরস্কার পাইছেন তো, পরিবর্তন অর্থাৎ হেদায়েত। এই মাহফিলে বরকত পাওয়ার উপযুক্ত আপনারা, আল্লাহ কবুল করেছে 2 নাম্বার পুরস্কার দিয়ে। 3 নাম্বার পুরস্কার হলো দুর্বল ইমান শক্তিশালী হয়। আপনাদের দুর্বল ইমান কিছুটা শক্তিশালী হয়েছে কিনা 3 নাম্বার পুরস্কার পেয়ে একটু প্রমাণ করে দেখতে চায়। আচ্ছা বলুন তো, এখন যদি নবীর দুশমন আবু জাহেল পিছন দিয়ে আসে আপনাদের সাথে ওয়াজ শোনার জন্য, আবু জাহেলকে কি আপনারা দেবেন এখানে ওয়াজ শোনার? ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল্লাহ, জশ্নে জুলসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু গোলাপ ক্রীড়া সংগঠন, মাশাআল্লাহ, নবীর দুশমনেরা হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, নবী ওলির দুশমন। মাশাআল্লাহ, হাত নামান। তাইলে 3 নাম্বার পুরস্কারও বুঝি আপনারা পাইলেন, কিন্তু 3 নাম্বার পুরস্কার পেয়ে আপনারা নবীর দুশমনের মোকাবেলায় যাবেন, হাত তুললেন, নবীর দুশমন তাড়াবেন, তাও আপনারা হাত তুললেন, কিন্তু সাহসটা বুঝি হইল, আওয়াজটা হইল না। একটু জোরে আওয়াজ দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। মাশাআল্লাহ, এইবার বোঝা যায় আপনারা 3 পুরস্কার পাইলেন। এখন পুরস্কার পাইলেন, এখন যাবেন কোথায়? আচ্ছা, এখন যদি নবীর পক্ষ থেকে কোনো ডাক আসে, আপনারা কি নবীকে খুশি করার জন্য যাবেন? এতক্ষণ তো আল্লাহকে খুশি করার জন্য কিছু করলাম, এখন কি নবীকে খুশি করা দরকার আছে কিনা বলুন তো? নবীকে খুশি করতে যদি এখন কোনো ডাক আসে, আপনারা যাবেন? আল্লাহু আকবার। যদি যান তাহলে জান্নাত পাবেন। নবীর ডাকে যারা ঘর থেকে বাহির হয়েছে, আল্লাহ তাদের জন্য জান্নাতটাকে জমিনের মধ্যে পাঠায়া দিয়েছে। আমার নবীর ডাকে যারা যাবে গো, আমার আল্লাহ বলেন, আমার বন্ধুকে পাওয়ার জন্য যারা ঘর থেকে বাহির হয়, 1 কদম সামনে বাড়ে আমার নবীকে খুশি করার জন্য, সে কদমটা যেনই আমার জান্নাতের দিকে আগাইয়া দেয়। নবীকে যারা ভালোবাসতো, নবীকে যারা খুশি করত, নবীর জন্য যারা পাগল ছিল, কিভাবে ডাকতো? হাদিস শরীফ খুঁজলে পাওয়া যায়, আমার নবী একদিন 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। সাহাবীরা জড়ো হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ এইভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে কেন কাঁদেন, আমরা জানতে চাই। আমার নবী জবাব দেন, সাহাবীরা রে, আমার অতি আদরের একজন সাহাবীকে আমি চিঠি দিয়ে পাঠাইছিলাম 1 বাদশার দরবারে, রাস্তার মধ্যে আমার সাহাবীকে ধরে গলাটা কেটে ফেলছে রে, কলিজাটা খুলে ফেলছে, তারপরেও লাশটা গাছের মধ্যে ঝুলাইয়া রাখছে। আমার চিঠি খানি অপমান করেছে, তোরা পারবি নি রে আমার চোখের পানি মুছতে, আমার ওই সাহাবীর রক্তের প্রতিশোধ নিতে পারবে কিনা? সাহাবীরা জড়ো হয়ে যায়। রা ফুটন্ত কলি যুব সংঘের সদস্যরা, তোমাদের মতো যুবকেরা দৌড়াইয়া বাড়িতে যায়, মার পায়ে সালাম করে, যুদ্ধের পোশাকটা পরে, তরবারিটা হাতে লইয়া মার কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া বিদায় নেয়। মাগো, আমার নবীকে খুশি করার জন্য তরবারি লইয়া ঘর থেকে বাহির হলাম, ভাগ্য যদি ভালো হয় ফিরে আসবো, আর যদি ভাগ্যে ভালো না হয় বিদায় করে দাও, দেখা হবে গো হাসরের ময়দানে। নবীকে খুশি করার জন্য তরবারি হাতে নিয়েছি, যদি ভাগ্য থাকে আসবো, না হয়তো দেখা হবে হাসরের ময়দানে। জর্জর করে পড়তেছে। আমার আল্লাহ বলেন, বন্ধুগো তোমাকে যারা খুশি করার জন্য আসবে, আমি আল্লাহ অটোমেটিকলি খুশি হইয়া যাইব। বন্ধুগো, আমি যদি তোমার জন্য এত কিছু করতে পারি, আর তোমার জন্য যদি আমার ভালো
বান্দারা কিছু করে আমি আল্লাহ সব তাদেরকে দিব, কোনো চিন্তার কারণ নাই। এবার সাহাবীরা জড়ো হয়ে যায় মুতার যুদ্ধে যাওয়ার জন্য। মুতার যুদ্ধের ময়দানে চারপাশে জড়ো হয়ে গেলে রাসূল বলেন, এই যুদ্ধের প্রধান সেনাপতি বানাবো আমি আমার পালিত পুত্র যায়েদ ইবনে হারেসাকে। যায়েদ ইবনে হারেসা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো রাজি। শোনো যায়েদ, তুমি যদি শহীদ হয়ে যাও, বলুন তো রাসূল যাকে জুদি লাগায়া শহীদের কথা বলে সেই জুদিটা কি কনফার্ম কিনা? নবীজির কথার মধ্যে কোনো ব্যস্কম আছে? যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি রাজি, তুমি যদি শহীদ হও রাসূলের কথাই শহীদ হব, তাতে কোনো দ্বিধা করো। খুব সুন্দর চেহারা ছিলেন হযরতে আলী। ছোট ভাই জাফর ইবনে আবু তালিব সামনে দাঁড়াইলে রাসূল বলেন, জাফর ইবনে আবু তালিব রে, যুদ্ধের ময়দানে দ্বিতীয় সেনাপতি তোমারে বানাইতে চাই, তুমি রাজি কিনা? জাফর বলেন, হুজুর আমি রাজি। জাফর রে, তুমি যদি শহীদ হয়ে যাও। জাফর বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নবীকে খুশি করার জন্য শহীদ হব, আমার কোনো আপত্তি থাকতে পারে না। আবার রাসূল বলেন, জাফর রে তোমার আপত্তি থাকতে পারবে না, কিন্তু তোমার যে ছোট্ট ছোট্ট দুইটা ছেলে আছে, ছেলেরা যদি কান্দে আব্বু আব্বু কইয়া। এবার জাফর বলেন, ইয়া রাসূলুল্লাহ ছেলেরা কাঁদুক, তাতে আমার কোনো আপত্তি নাই, ছেলেরা যেখানে মনে চায় সেখানে যাক, আমি রাসূলের কথা মানতে যাইয়া যুদ্ধের ময়দানে শহীদ হব, জান্নাতের দরজায় যায়া দাঁড়াইবো। আমার নবী বলেন, জাফর রে যাও যাও, তোমার পরের সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার সামনে হাজির, হুজুর আমি তো রাজি, তুমি যদি শহীদ হও হুজুর আমিও শহীদ হব, তাতে আমি কোনো দ্বিধা করব না, আপনার কথা মানবো, আপনাকে ভালোবাসা দিব। ঠিক আছে যাও, সকলে বিদায় নিয়ে আসো। বিদায় নিয়ে আসতেছে, একের পরে এক লম্বা ঘটনা। বিদায় নিয়ে এসে নবীর সামনে দাঁড়াইতেছে আমার নবীর পালিত পুত্র যায়েদ ইবনে হারেসাকে ডেকে বলেন, যায়েদ রে তুমি তো প্রধান সেনাপতি হবে, আমাকে খুশি করার জন্য তুমি কি সেনাপতির দায়িত্ব পালন করতে রাজি? এবার যায়েদ বলেন, হুজুর আমি এক কোটিবার রাজি, তুমি বিদায় নিয়ে আসো। হুজুর গো, সবাই বিদায় নিয়ে আসতে গেল, আমি কার কাছ থেকে বিদায় আনবো? আমার তো মা নাই, বাবা নাই। আমার নবী বলেন, যায়েদ রে আমার পালিত পুত্র হিসাবে অনুমতি দিলাম, হুজরার ভিতরে ঢুকো, তোমার মা আয়েশার কাছ থেকে তুমি বিদায় নিয়ে আসো। যায়েদ ইবনে হারেসা পর্দার ভিতরে ঢুকে, হুজরার ভিতরে ঢুকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ে সালাম করতেছেন। মা আয়েশা মাথায় হাত দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, মউত আমার পালিত পুত্র যায়েদ যুদ্ধের ময়দানে যাবে, প্রধান সেনাপতি হবে। রাসূল বলেছে যায়েদ যদি শহীদ হয়। আয়েশা কান্দে, হে মাবুদ, যেই নবীর মুখ থেকে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে শুনি নাই, যেই নবীর কথার মধ্যে বেশকম দেখি নাই, আমার পালিত পুত্র যায়েদ আজকে শহীদ হবে, আমি মা হইয়া বিদায় দিলাম গো, আমার যায়েদকে তুমি কবুল করো। যায়েদ ইবনে হারেসা মার পায়ে সালাম করে নবীর সামনে হাজির, চোখের পানিগুলো মুছতেছেন। আমার নবী বলেন, যায়েদ রে বিদায় আনছো? হুজুর বিদায় আনছি। এদিকে আয় আয় আমার পাশে। আমার নবী নিজে যায়েদের গায়ে যুদ্ধের পোশাক পরাইয়া তরবারিটা হাতে উঠাইয়া দিয়ে বলতেছেন, যায়েদ প্রধান সেনাপতির দায়িত্ব দিলাম রে আমি রাসূলের হাতে, দেখি কিভাবে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবি। উঠো দেখি, ঘোড়ার উপরে উঠো। চট করে লাফ মেরে ঘোড়ার উপরে উঠছেন, তরবারি হাতে নিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ বলুন তো আপনি খুশি হইবেন নি? জীবন দিতে যায় জিজ্ঞেস করে আপনি খুশি হবেন নি? আপনারা কি পারবেন এই রাত্রের কিছু সময় দিয়ে আমার রাসূলকে খুশি করতে? কে কে রাজি হাত তুলে দেখান। মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, জসনে জুল সঈদ মুহাম্মদুন নবী হযরতুল আল্লামা আলহাজ তোফাজ্জল হোসেন সাহেব, উড়ন্ত গোলাপ ক্রীড়া সংগঠন। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়। নবী মদিনাতে আছে শুইয়া, গুনাহগার উম্মত
উম্মতের মায়া মদিনাতে আছে গুনাহগার উম্মতের মায়া সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না সাত সমুদ্র পারি দিয়া নবীর রওজা জিয়ারতে হব রওয়ানা নবীর রওজা জিয়ারতে হব রওয়ানা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ভাই সাহেব কষ্ট হইতাছে আপনাদের সাহাবীরা জীবন দিত নবীর জন্য আমরা কি একটা রাত্র দিতে পারবো না নবী খুশি হবে না বেজার হবে বলে হুজুর আমরা রাতের খবর কি নবী পাইবো আসল কি নবীজি মদিনায় আছে কিনা বলুন তো এখন সজাগ না ঘুমো আপনারা কে কে কি করতেছেন নবী দেখতেছে কিনা উঁচা কার বাবার নাম কি কার মায়ের নাম কি সমস্ত ঠিকানা CSR আর খতিয়ান সহ আমার নবী দেখে তাহলে এখন নবী খুশি হবে না বেজার হবে আল্লাহ বলবেন বন্ধু গো এরা কি তোমার পাগল আমার রাসূল রওজা পাক থেকে এখন আর বসে না শোয়া না এখন বসে গেছে আল্লাহ বলেন আমার বন্ধু রওজারে পর্দাগুলো উঠাইয়া দাও রাসূল এখন বাংলাদেশের দিকে তাকিয়ে আছে এই ফুটন্ত কলি সোনার ছেলেদের আয়োজনের এই মাহফিলের দিকে তাকিয়ে রাসূল দুইটা হাত বাড়ায় ডাকতেছে প্রভু গো আমার এই পাগলদেরকে কি তুমি মাপ দিবা না আমার আল্লাহ বলতেছেন বন্ধু গো যাদের জন্য তুমি মাপ চাও এটা কি আমি ফিরাইতে পারি যাও তোমার চাওয়া মাফ আমি কবুল করে নিলাম জোরে জোরে কোন সুবহান এই মাপ রাসূল যদি আমাদের জন্য আল্লাহর দরবারে দরখাস্ত করে মাপের জন্য আল্লাহ মাফ করে দিবে এই মাপ পাইছি কিনা এটাও তো বোঝা দরকার ভাই সাহেব মিথ্যা কথা কইেন না মাপ পায়া থাকলে মনটা শান্তি লাগবে ভালো লাগবে বসে থাকতে ইচ্ছা করবে এখন কি আপনাদের অশান্তি লাগে নাকি শান্তি লাগে বসে থাকতে ইচ্ছা হয় না বাসায় যাইবেন গা আচ্ছা কে কে বাসায় যাইবেন গা একটু হাত তুলে দেখান কোই আগে রওয়ানা হ্যায় কোই পিছে রওয়ানা আমরা যেখানে আছি যেই যত মজবুত করে বিল্ডিং বানান না কেন আল্লাহ বলে এটা মুসাফির খানা বানাইতেছো তুমি কতদিন থাকবে তোমার পরের হেরা আইতেছে বলে হুজুর কোন কি বাস্তবে নিবেন আসেন যাদের 4 বছরের বাচ্চা আছে 3.5 বছর 4.5 বছরের বাচ্চা আছে আজকে রাত্রে ঘুমের থেকে উঠাইয়া 5 তলা বিল্ডিং করছেন তো ঘুম থেকে উঠাইয়া ডাইকা টাইনা কুলে উঠাইয়া বলবেন আব্বু বলো তো এই বিল্ডিংটা কার দেখবেন বাচ্চাটা আপনার কুলে থেকে বলবে বিল্ডিং আমার বলো তো এই সেগুন কাঠের বক্স খাট এটা কার দেখবেন বাচ্চা বলবে আমার আপনি বললেন হ্যাঁ বেটা আমার রোজগারের পয়সা দিয়ে বানাইলাম বিল্ডিং খাট পালং ফার্নিচার তোর হইলো কিভাবে বাচ্চা দেখবেন আপনার কোলে থেকেই বলবে ও আমার দি এটা প্রমাণ করেন আল্লাহ বলেন এখনই তোর বাচ্চা তোর কোলে থেকে কয় তুই যেটা বানাইছস এইটা বলে হ্যাঁ পীর হ্যাঁ ওহি আখের ঠিকানা কোই আগে রওয়ানা হ্যায় কোই পিছে রওয়ানা আমরা যেখানে আছি এটা হলো একটা স্টেশনের প্ল্যাটফর্মের মতো বাস স্ট্যান্ডের যাত্রী ছাউনির মতো যে যাই বানাইতেছেন এটা যাত্রী ছাউনি যার যার গাড়ি যেদিন আসবে সব রেখে শুধু খালি খালি রওনা হয়ে যাবেন কিচ্ছুই সাথে নিতে পারবেন না শুধু নেওয়ার মতো দুইটা জিনিস আছে একটা আছে আমার আল্লাহ আর একটা থাকবে আমার রাসূল জোরে জোরে কোন সুবহান আজকে এই দুইজনকে কিভাবে খুশি করা যায় আর দুইজনকে খুশি করতেই হবে কেন করতে হবে এটাও আলোচনায় আসবে যদি একটু লম্বা হয় আপনারা থাকবেন তো বলতেছিলাম থাকবেন না কেন আল্লাহকে খুশি করলেন শুকর আদায় করে এই জন্য আল্লাহ 3টা পুরস্কার আমাদেরকে দিয়ে দিলেন এবার যে রাসূলকে আল্লাহ খুশি করার জন্য পাগল যে রাসূলের জন্য এত কিছু করেছেন সেই রাসূলকে খুশি করলে আল্লাহ কি দিবে এটাও তো আমাদের ইবনে হারিসা রাসূলকে খুশি করার জন্য ঘোড়ার পৃষ্ঠে উঠে দেখাইতেছেন ইয়া রাসূলুল্লাহ তরবারি হাতে নিলাম যুদ্ধের পোশাক লাগাইলাম দেখুন তো ঘোড়ার মধ্যে উঠে
উঠেছি, প্রধান সেনাপতির দায়িত্ব আমার পক্ষে কতটুকু সম্ভব হবে। আমার রাসূল মুস্কি হাসি দিয়া বলেন, রে যাইদ, দেখলাম রে বড় সুন্দর লাগে রে, এ যুদ্ধের ময়দান থেকে তো তুই আর ফিরে আসবি না। তুমি যে শেষ দেখা আমাকে দিয়ে গেলে, আমার কাছ থেকে তুই শেষ বিদায় জন্য নিয়ে গেলে, যাও যাও যায়েদ ইবনে হারেসা, যাও তোমাকে বিদায় দিলাম। এমনি সময় পর্দার ভিতর থেকে একটু ফাঁকা করে ডাকতেছে যায়েদের বিবি, স্বামী দাঁড়াও গো, একটুখানি দাঁড়াও। কেন কেন? স্বামী, যে রাসূল জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, যেই রাসূলের কথা জীবনে কোনোদিন সোতা পরিমাণ বেশ কম হয় নাই, রাসূল বলেছে তুমি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে। স্বামী গো, জীবনে তো আর তোমার সাথে কোনোদিন দেখা হবে না। স্বামী, আমি বিবি হইয়া অনুরোধ করি, তোমার কাছে আবদার করি, তুমি গোরাত থেকে নাইমা একটু পর্দার ভিতরে আসো, আমি বিবি তোমাকে জীবনের শেষ দেখা দেখা দেই। একটা চিৎকার মারছে যায়েদ ইবনে হারেসা, নিষ্ঠুর বিবি, তুমি কি জানো না রাসূলকে খুশি করার জন্য ঘোড়ার পৃষ্ঠে উঠেছি, রাসূলকে দেখাইয়া দিয়েছি। হ্যাঁ বিবি, যেই জায়গার মধ্যে যুদ্ধে যাওয়ার পরিবেশে আমার রাসূল দেখেছে, রাসূলের ইচ্ছাই ঘোড়ার পৃষ্ঠে উঠেছি, আর কারো ডাকে আমি ঘোড়ার থেকে নামতে পারি না। ফুটন্ত খুলি যুব সংঘের উদ্যোগে যেই মাহফিলে আপনারা বসে আছেন, দেখুন নবীর কত ভালোবাসতো যুবকেরা। যায়েদ ইবনে হারেসা বলেন, রাসূলের নির্দেশে ঘোড়ার উপরে উঠেছি, রাসূলকে খুশি করার জন্য যুদ্ধের পোশাক গায়ে দিয়েছি। বিবি গো, নবীজির কথা ছাড়া কারো কথায় এই ঘোড়ার পিঠ থেকে নিচে নামবো না। তাহলে বোঝা গেল বিবির চাইতেও রাসূলের ভালোবাসা বেশি না কম? এখন আমরা দোকানের ভালোবাসা ছাড়তে পারলাম না, বাড়ির ভালোবাসা ছাড়তে পারলাম না, নবীর ভালোবাসার জন্য পারলাম না আজকে বৃষ্টির মধ্যে মাহফিলে শরীক হইতে। আজকের মাহফিলে শরীক হওয়াটার বাস্তব প্রমাণ হবে আমরা নবীকে ভালোবাসি। ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালায়, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী, ডাকেন ডাক, তোমার দিদারে মনের গুছিবে জ্বালায়, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালায়, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালায়। পাইব যারা নবীজির দিদার, হবে তারা হাসরে পার। পাইব যারা নবীজির দিদার, হবে তারা হাসরে পার। দয়া করে দেখা দিয়ে দূর কর জ্বালা, হায়রে দয়া করে দূর কর জ্বালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালায়, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালায়। আসুন কিভাবে নবীর দেখা নিরালা হবে, এই রাস্তাগুলি খুঁজে বের করবো আজকে, আল্লাহ যদি তৌফিক দেন। সকলে বলুন আমিন। এবার যায়েদ বলতেছেন, বিবি গো, নবীর কথাই ঘোড়ার পৃষ্ঠে উঠেছি, কারো কথাই নামবো না। নবীকে ভালোবাসি রে, নবীর চেয়ে বেশি আর কাউকে ভালোবাসি না। বিবি ডাকতেছেন, স্বামী গো, আজকে তোমার সাথে জীবনের শেষ দেখা হবে, শহীদ হয়ে যাবে, আর তো কোনোদিন তোমার সাথে দেখা হবে না। স্বামী, ঘোড়ার থেকে যদি না নামো, মুখোশটা মুখের মধ্যে লাগিয়ে রাখছো, মুখোশটা পরেছ, মুখোশটা একটু সরিয়ে দাও, আমি তোমাকে এই ঘোড়ার উপরে রাখা জীবনের শেষ দেখা দেখা দেই। একটা চিৎকার মারলেন যায়েদ ইবনে হারেসা, রে বিবি, যে মুখোশ আমার রাসূলের হাত। কে ছিল নবীর আশেক, কে নবীকে খুশি করতেন, তার বিনিময়ে আমার আল্লাহ কি দিবেন। আল্লাহু আকবার। আসুন সামনে বাড়ি, লম্বা হয়ে যাচ্ছে, কষ্ট হবে না তো আপনাদের? আর কি, রাত্র তো এটাই, কালকে তো এখানে আপনারা কেউ আসবেন না, কালকে এখানে কেউ থাকবেন না, আমিও আসবো না। কাজী একটা রাত্র যখন জীবনের হায়াতের মধ্যে নবীর প্রেমে সময় দেওয়ার জন্য আল্লাহ কবুল করেছেন, আরো তো বহুত মানুষ আছে এই এলাকার মানুষ, তারা তো আসতে পারলো না, আল্লাহ যে আপনাদেরকে কবুল করেছেন, বাস্তব পক্ষে শুকরিয়ার ব্যাপার। আল্লাহ
আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। একটু সময়, একটা রাত্রে, কালকে আর আপনাকে বলা হবে না। কাজী আপনার ভাগ্য ভালো হবে। কি ভালো হবে? আখিরি মোনাজাতে নিজেরাই টের পাবেন। মিয়া আমাকে বলতে হবে না, নিজেরাই টের পাবেন আপনারা কি কি পাইছেন আজকের মাহফিলে। সেজন্য বলছি একটু কষ্ট হইলেও বসুন আর একটু মহব্বতে দরুদ শরীফ পড়ুন। আগে বাড়তেছে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি সারা গরম না তো গরম চাই দেব মাদনা বিয়ানা মাওলানা মুহাম্মাদানা জায়গাটার নাম হলো ফুরন্ত গোলাপ। মাদাল্লাহুম্মা সাল্লি আহারে পাশান হৃদয় নবীর জন্য কান্দনা, আহারে পাশান হৃদয় নবীর জন্য না হায়রে তুমাই সারা দয়াল নবী বেহেশতেতে যাবে না। হায়রে তুমাই দয়াল নবী বেহেশতেতে যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি সারা গরম না তো গরম চাই দেব মাদনা বিয়ানা মাওলানা মুহাম্মাদানা জায়গাটার নাম হলো ফুরন্ত গোলাপ। মাদাল্লাহুম্মা সাল্লি আহারে পাশান হৃদয় নবীর জন্য কান্দনা, আহারে পাশান হৃদয় নবীর জন্য না হায়রে তুমাই সারা দয়াল নবী বেহেশতেতে যাবে না। হায়রে তুমাই দয়াল নবী বেহেশতেতে যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদানা বিয়ানা মুহাম্মাদানা বিয়ানা বালাগানি সাল্লাল্লাহু বলতেছিলাম নবীকে খুশি করার জন্য যাই তৈরি হয়ে যায়। দুনিয়ার কারো কথা মানতে রাজি না, নবীর কথাই মানবো। কেন? নবীকে খুশি করার জন্য। তাই নিবে দুইটা বাচ্চা দৌড়ায় কাছে আসছে, আব্বু কোথায় যাবেন, কিসের জন্য তৈয়ার হচ্ছেন? বাচ্চা দুইটার দিকে তাকায় না, না জানি মায়া হইয়া যায়। বিবি পাশে দাঁড়াইয়া বলেন, স্বামী গো, অন্যদিন কোথাও গেলে বাচ্চাদের মাথায় হাত বুলান, বাচ্চার দুই গালে চুমা দেন, বাচ্চাদেরকে আদর করে জিজ্ঞেস করেন কি আনবো, কি খাইবা, কি তোমাদের দরকার। আজকে কেন বাচ্চাদের দিকে তাকান না, বাচ্চার মাথায় হাত বুলান না, বাচ্চাদের দুই গালে চুমো দেন না? হযরতে জাফর ইবনে আবু তালিব বলেন, বিবি কোনো প্রশ্ন করবে না, আমি রাসূলকে খুশি করার জন্য রওনা হয়েছি। যুদ্ধের ময়দানে যাবো রে বিবি, কোনো প্রশ্ন আমাকে করবে না। জাফর ইবনে আবু তালিবের বিবি বুঝি ফেললেন, এবার বুঝি
কঠিন সমস্যা হতে পারে। ও স্বামী আসুন আপনাকে নিয়ে একটু দোয়া করি। কি দোয়া করবি? হ্যাঁ স্বামী, প্রত্যেক যুদ্ধে যাওয়ার সময় আপনি দোয়া করেন আর আমি আমিন আমিন বলি। আজকে একটা শর্ত, আমি বিবি দোয়া করব, আপনি আমিন বলবেন, ঠিক আছে? দুইটা বাচ্চা জাফর ইবনে আবু তালিবের দুই পাশে বসে বাবার সাথে কচি দুইটা হাত, একবার ডান দিকে চাই আবার বাম দিকে চাই। মাউত, এই কচি হাত আর তো বাবার সাথে বাড়াইতে পারবে না। এই কচি কচি বাচ্চারা জীবনে তো আর কোনোদিন বাবা কইয়া ডাকতে পারবে না। মাবুদ গো, তাতে আমার কোনো দুঃখ নাই। আমি কি তোমার রাসূল খুশি করতে পারবো? কচি কচি বাচ্চা ফালাইয়া যায় যুদ্ধের ময়দানে রাসূলকে খুশি করার জন্য। আজকে আপনারা পারলেন না বাচ্চাদেরকে বিছানায় ঘুম পাড়াইয়া মাহফিলে শরীক হয়ে রাসূল খুশি করতে। কারা আসছেন খুশি করার জন্য? নিশ্চয়ই আপনার মা। আপনারা যখন মায়ের পেটে ছিলেন, মা এই নবীর উপর দুরূদ শরীফ পড়ছিল। দুরূদের তাসীর আপনাদের গায়ে আছে বিদায় আজকে আপনারা এই মাহফিলের মধ্যে দুইটা ফোঁটা দিয়া দেখছি কি করেন। দিবে তো হবে, তো হবে, পরে হবে, আজকে না। কি হবে? হবে আজকে না, আগেই তো ফুরাইয়া রইছি, আজকে না। আল্লাহর ওলি বেয়াদবি করেছে ওলির সাথে বাদশা, ঘোষণা করলেন যুদ্ধকে, বন্ধ করলেন কি? প্রস্রাব। ডাক্তার কবিরাজ চিকিৎসা করতে আসলে শেষ চিকিৎসাই ধরে না। বাদশা কয় মরবো মরবো রে, আর উপায় নাই। আচ্ছা, বোমার দরকার কি? প্রস্রাব দিলেই তো শেষ। তরবারির দরকার কি? প্রস্রাব বন্ধ করলেই শেষ। বাদশাকে বাঁচবো না। একজন তার উজির বলতেছেন, কর্মচারী, বাদশা নামদার নিজামুদ্দিন আউলিয়ার কাছে গেলেনি আপনার রোগটা ভালো হয়। তাহলে কার কাছে গেলে ভালো হয়? সহজে কইলাম, অলির নাম লয় না ওখানে মানুষ, যখন বিপদের আর শেষ নাই। এরপর ওই শাহজালালের বাংলাদেশ, এর আগে কইতো না। যাইতেছে, খবর নিয়ে গেছে, নিজামুদ্দিন বাদশা তো অসুস্থ, আপনারে যাইতে কইছে। কই কি অসুস্থ? প্রস্রাব বন্ধ, খুব খারাপ, আপনারে যাইতে কইছে। ও বাদশার অসুস্থ, আমি যাইতাম কে? অসুস্থ তো আমি না, যার অসুস্থ দরকার হলে সে মনে। তখন চারজনে কাঁদে লয়ে আনছে। কি বাদশা? বাবা বাবা, অহন বাবা ডাকে। আমার একজনে প্রশ্ন করে, মানে এক আল্লাহর ওলিরে তার ভক্ত মহব্বতী মুরিদে বাবা ডাকছে আর কি। এর লেগে আমারে প্রশ্ন করছে, হুজুর বাবা কয়জন? আমি বললাম বাবা কয়জন? কঠিন প্রশ্ন করছে। হিসাবের বাবা 60 জন, বে হিসাবের বাবা আছে শত শত। হুজুর এটা আবার কোনটা কইলেন? আমি হিসাবের বাবা, রুহানি পিতা হইল নবীজি, আদি পিতা হইল আদম, জাতির পিতা হলো ইব্রাহিম, জন্মদাতা পিতা হইল আব্বা। আব্বা আছে না আপনারা? তো আছে আব্বা। আরেকলা বাবা আছে, এটা মহব্বতের বাবা। কেউ ফিরে রে বাবা ডাহে, তার জব দায় করছে। আমার উদ্দেশ্য এটাই, ফিরে রে বাবা ডাহে। কেউ সাসারেও মহব্বতের বাবা ডাহে, কেউ ফুলারেও বাপে দেখে না। মহব্বতের বাবা আছে শত শত, আর হিসাবের বাবা আছে 60 জন। কচ্ছে হুজুর জায়গা সুবিধা পাইছেন আর কি। বাবজিন আমিনি হেলার একটু দুষ্ত্রুটি দিয়া হেলার পক্ষে নিয়ে আমি যাই। আচ্ছা, আমি কি দুষ্ত্রুটি অনর্থক কি একটা মানুষকে দিতে পারবো? এরপরে ওলিদের উপরে তো দোষ দিতে পারি না। আল্লাহ বলছে আমার ওলিদের কিছু যদি কও তাহলে আমি যুদ্ধ ঘোষণা করুম। আচ্ছা, আল্লাহর সাথে যুদ্ধ করে আমি পারুম? আরে মশার লগই তো পারি না। মশাই তো ঠিক মতো ধরলে সারা রাত ঘুমাইতে। হ্যাঁ, যদি এই কাম না করতো, আল্লাহর সাথে বেঈমানি না করতো, তাহলে এই মশা কিন্তু আল্লাহ বানায় না। আজকে এই মশার কারণে আমরা কত বিপদ নাও। তবে কিছু মানুষের উপকার আছে, যারা মশারির ফ্যাক্টরি কি খান, যারা কয়েল ফ্যাক্টরি, হেরা নিয়ে আবার হুজুর আমার মশার লেগে গেলাম, বদ দোয়া করেন না, আল্লাহ নিয়ে আরো বাড়ায় দে, দোয়া করেন কি খান, হেরার বাজারটা গরম হইব। একবারে মিশা কথা কই নাই। আমার এক ভাতিজার কয়েল ফ্যাক্টরি, এই মালামাল ফেনী পর্যন্ত দেয়। আমার এক চাচা এবার বাজারটা ভালা কেন? মশার আমদানি বেশি। চাচা দোয়া করেন
যাতে আমার বাজারটা বালা থাকে। আচ্ছা, এই মশার কয়েলের বাজার বালা রাখতে গেলে দোয়াটা আমার কার পক্ষে করুন লাগবো? মশারে আরো বাড়ায় দেখে কত করুন লাগতো। সমস্যা কই যাইয়াম, কোন দিকে যাইয়াম? একজনের পক্ষে গেলে একজন বেজার হয়ে যা। আসলে মশাটা তৈয়ার হইতো না যদি নমরুদ্দা বাটফারি না করতো। এই নমরুদ্দার কারণে আজকে আমরা মশার কামড় খাই। হয়তো অনেকে কইবেন হুজুর মশাই খায় নমরুদরে, আমরারে খাই কে? তাহলে বোঝা গেল যেই অপরাধে নমরুদরে মশাই খায় এমন কিছু দুষ্ট্রুটি মন নমরুদের খাসিরত কিছু আমরার মধ্যে আছে। এইডি খায়া মশাই শেষ করতেছে আর কি। খায় রাখ এইডি কি কর যাক, এদিকে আমার আলোচনা না। বলতেছিলাম আল্লাহর সাথে যুদ্ধ করে আমি পারতাম না। এবার বাদশা কয় বাবা আমার প্রস্রাব বন্ধ। আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া কয় বাবা প্রস্রাবের চিকিৎসা আমি করতে পারবো, কিন্তু অনেক পয়সা লাগবো। কত পয়সা লাগবো? আপনি পুরা বাদশাহীটা আমারে দিয়া লাইলে আমি চিকিৎসা করব। সুবহানাল্লাহ। বাদশা বলে আমার জীবন বাঁচছে না, আমি বাদশাহীটা কি করবো? ডিফেক্টটা কই? মাত্র একটা প্রস্রাব, একটা প্রস্রাব পুরা বাদশাহী বলে। আমার মইরা গেলে আমি বাদশাহীতে কি করবো? নিয়ে যান। কই মুখে কইলে হইতো না, দলিল করে দেন। দলিল করাইছে, লেখা দিছে, নেন দলিল দিলাম। নিজামুদ্দিন আউলিয়া আছে কন্ত যারা আল্লাহর লগে প্রেম জুড়াইছে এই বাদশাহীর দরকার আছে? নিজামুদ্দিন আউলিয়া দলিলটা লইয়া ঠঙ্গা বানাইছে। ঠঙ্গা বানাইয়া তার কাপড়ের নিচে দিয়ে একটা দমক মারছে, মত ওষুধ দিছে, মত। তার সম্পত্তির দলিলের ঠঙ্গা দিয়া দিছে, মুত শুরু হইছে। ৪৫ জনের প্রস্রাব একজনই করছে। কইরা মাশাআল্লাহ ঠঙ্গালা বলছে, হুজুর নেন। ঠঙ্গালা ইরাদা ফালাই দিছে যেন পেট্রোলের মধ্যে আগুন জ্বলতেছে। নিজামুদ্দিন আউলিয়া প্রস্রাব হইছে? হুজুর হইছে, আমার জীবনটা বাঁচাইছেন, আমার সম্পত্তি গেলে গেছে। বাদশা কয় আমার সম্পত্তি গেলে গেছে, আমার প্রস্রাবটা যে হইছে। নিজামুদ্দিন আউলিয়া কয় হইছে তো? বলে হইছে হুজুর। এই সম্পত্তিটা যে প্রস্রাবের লগে ফালাই দিলেন। নিজামুদ্দিন আউলিয়া কয় বেটা তুই সম্পত্তি লিয়ে আমার লগে বাহাদুরি দেখাইছলি, অহংকার দেখাইছলি। তোর সম্পত্তি দেখ, একটা প্রস্রাবের সমান তোর সম্পত্তিগুলি না। এরকম প্রস্রাবগুলি যে আল্লাহ আমাদের আদায় করাইতেছে, এই আল্লাহর সাথে একটা সম্পর্ক দরকার আছে কিনা বলুন তো? কিন্তু নিজে নিজে পারতাম না বিদায় আমরা ওলিদের কাছে যাই। কার কাছে যায়? ওলিদের কাছে গেলে লাভ হয় না লস হয়? নিজামুদ্দিনের কাছে বাদশার লাভ হয়েছে না লস হয়েছে? কাজী ওলিদের পক্ষে থাকেন। বাস্তবে আসুন, গাউসে পাক পিছনে দিয়া হাজির হইছে। খেয়াল আছে নি কথাটা? খ্রিস্টান বেড়া কয় ঈসা নবী বড়, আর আখিরি নবীর উম্মত কয় আখিরি নবী বড়। কিন্তু খ্রিস্টান বেড়া যুক্তি দিয়া জ্ঞানী মানুষ তো মরা মানুষ জীবিত করতে পারছে, তোমরা নবী কি মরা মানুষ জীবিত করতে পারছে? এগুলি বুঝাইয়া মানে এমন পর্যায়ে নিয়ে গেছে মুসলমান লোকটা খালি স্বীকার করবে যে ঈসা নবী বড়। এমন টাইমে পিছনে গাউসে পাক। তাইলে আল্লাহর ওলিরা বিপদে কামে লাগে কিনা বলুন তো? পিছন দিয়ে ডাক দিছে, এই বাবারা তোমরা কি নিয়া? খ্রিস্টান বেটার তো গলা শুকায় গেছে, মুখ দিয়া কথা আসে না। বলতেছেন কি কি কথা? না হুজুর কইছিলাম আমরার ঈসা নবী বড় না, মৃত মানুষ জীবিত করতে পারে। কহা তোমার কথাই তো বোঝা যা বড়ই। আচ্ছা হুজুর আমি কইছিলাম যে আপনাদের নবী কি মৃত মানুষ জীবিত করতে পারে? গাউসে পাক অন ওয়াজ করতেছে, অন ওয়াজ শুনিলন গাউসে পাকের। কি কর? গাউসে পাক ওয়াজ করে, শোনো দুজনে শোনো, দুজনে শোনো। আমার নবীজি আমলে তোমাদের 200 খ্রিস্টান গেছিল নবীজির কাছে মুসলমান হইতে। এই ওয়াজটা এখন কে করতেছে? গাউসে পাক। শোনো, তোমাদের 200 খ্রিস্টান গেছিল আমার নবীর কাছে মুসলমান হইতে। রাস্তার মধ্যে দেখা আবু জাহেলের সাথে। আবু জাহেল জিজ্ঞেস করলো তোমরা এত লোক কই যাও? আমরা আখিরি নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হইতে যাই। তাই নাকি? তাইলে এতগুলি মানুষ বাতিজার পক্ষে যাইবাগা? আচ্ছা আবু জাহেলের কন্ত শান্তি না অশান্তি? হাই হাই এতগুলি মানুষ। আচ্ছা শুনেন, এত সহজেই মুসলমান হইেন না, বাতিজারে কিছু প্রশ্ন কইরেন, যদি জবাব দিতারে তাইলে আপনারা মুসলমান হইেন। ওয়াজ করতেছে কে? গাউসে পাক। এই ঘটনাগুলি কইতেছে। তখন আবু জাহেল কয় প্রশ্ন কইর, 200 খ্রিস্টান কইতেছে চাচা মুরব্বী মানুষ আপনি, আপনি মনে বালা প্রশ্ন করতে পারবেন, তা আপনি একটু লন আমরা সাথে।
আবু জাহেল কই আমি তো রাস্তা খুঁজছি এইটা লেগে লাল মিয়া সাহেবের মেয়ে দেখতাম যাইতাছি। করে মেয়ে যে দেখতেন যাইবেন যান, আমারে তো কইলেন না। তবে আমারে কইছেন না দোষ নাই, মেয়ে যে বিছনাত প্রস্রাব করে এটা আমি কারো কাছে কই না তো। লাগাইছি নি ফেস। মানে এই যাইতা শয়তান তো হইলো আবু জাহেল না, এই যাইতা শয়তান কে? মায়া লাগে যুন আবু জাহেলের লেগে? চাচা আপনি লন, আপনারে না তুইয়া যাইতাম না, লন। নবীজির বাড়ির সামনে গেলে বাতিজা জি দেখো 200 খ্রিস্টান আইছে, গাউসে পাক ওয়াজটা করতেছে। 200 খ্রিস্টান আইছে তোমার কাছে মুসলমান হইতে, তুমি আসো বেরিয়ে। হ্যাঁ আচ্ছা কি ব্যাপার? হুজুর আমরা মুসলমান হইতেছি। ঠিক আছে হুজুর শর্ত আছে। কি ক? চাচা কইব। কার দিকে দেখাইতেছে? আবু জাহেল। মুরব্বি 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 ছিলেন না, মুরব্বি কইব। কি কইবেন মুরব্বি? কই বাজান এরা বলে মুসলমান হইব, হেরার একটা প্রশ্ন। কি প্রশ্ন? এরার ঈসা নবী মৃত মানুষ জীবিত করতে পারছে, তুমি বাতিজা কি মৃত মানুষ জীবিত করতে পারবা? গাউসে পাক অস করতেছে, দুজনের বাঙ্গাইতেছে, পেজ ভাঙতেছে। নবীজি কইতে চাচা কোন কবর থেকে জীবিত করতাম? ঈসা নবীর উম্মত কিন্তু কইছিন আমার নবী মৃত মানুষ জীবিত করতে পারে না। ওই মুসলমান আখিরি নবীর উম্মতের বুঝাইছে, কিন্তু পারে যে হে তো জানে না। অন গাউসে পাক এটা বুঝাইতেছে। তো একজন ওলি থাকলে বিপদে উদ্ধার হওয়ার পথ হইতাছে নি? আবু জাহেল কয় এমন এক কবর নিমু কি যে কবর হাড্ডি পর্যন্ত নাই। নিতে 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 কিতাবে লেখছে মুসা নবীর আমলের এক কবরস্থান নিছে, ৫০০০ বছর আগের এক কবর নিছে। হুজুর এই কবর থেকে একটা মানুষ জীবিত করেন। নবীজি ডাক দিছে, এই কবরে কে আসো একটু উঠো তো। ঈসা নবী তো কইতো কুম বিইজনিল্লাহ, তো হেইটা যদি আমার নবী কয় তাই তো ঈসা নবী সমান হইল। নবীজি কয় কবরে কে আসো উঠো। উঠতেছে, ৫-৬ বছর আগের লোক, কত বড় বড় ছিল না। উঠতেছে কবর, তো বাবারে 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 বাবা, চোখগুলি আমরার মাতার রহমান হের সোহল। যখন দুইটা হাত বাইরিছে, কি কালোর কালো লোকটা দেখে, দুই হাতের মধ্যে আগুনের করতাল। লোকটা আগুনের তাপে চেহারাটা কালো কয়লার মতো হয়ে গেছে। আমার নবী তো মায়ার নবী। কি নবী? কি নবী? নবী তো মায়া হয়ে গেছে। কিরে বাবা তোমার এই বিপদ, এত বড় আযাব? লোকটা বলতেছেন এই খ্রিস্টানদের সামনে, এই ওয়াজটা করতেছেন গাউসে পাক। হুজুর আমি এই করতাল বাজাইয়া গান গাইতাম, হুজুর এই আযাব আগুনের করতাল আমার হাতের মধ্যে, বিপদের মধ্যে আছি হুজুর, সহ্য করতে পারি না। রাসূল বলেন আমার দিকে তাকায়া একবার খালি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লোকটা একবার এই কালিমা পড়ার সাথে সাথে আগুনের করতালগুলো জন করে হাত থেকে পড়ে গেছে। সুবহানাল্লাহ। তার চেহারার কালো নাই, নূরে নূরান্বিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই ওয়াজটা করতেছে কে? তখন দেখা গেল এই লোকগুলি সব দেখছে, আবু জাহেলও দেখছে। আবু জাহেল কই বাতিজা আমি জায়গা হেরা কি কইব? জুতা খাওরার ঘরের জুতা খাওরা। আচ্ছা হেরে ফাইলে বাড়িতে নিয়ে খাওয়াইবেন না জুতা দা ফিডাইবেন? এই দুশ্মনী করার কারণে সমস্ত পৃথিবীর মানুষ মক্কাতে যায় হের বাড়িতে কি করে কন্ত? সালাম করে না পায়খানা করে? পায়খানা করে কি কাপড় উদাম কইরা না কাপড় দা ডাকিয়া পরিয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এই ওয়াজগুলি করতেছেন কে? ওই এরা দুইজনের প্যাচটা ভাঙ্গা দিবার লাগিয়া। আচ্ছা আল্লাহর ওলিরা কি প্যাচ লাগায় না প্যাচ ভাঙ্গে? আচ্ছা অহনের দিন বাংলাদেশে কি প্যাচ লাগছে না ভাঙছে? খালি লাগছে না? হুজুররা হুজুররা এক ইসলাম রে ভাঙ্গা কয় ইসলাম হইছে বাংলাদেশ? ওলির হাত ছাড়ার কারণে প্যাচ লাগছে। আর যদি ওলির হাত ধরতেন তাহলে প্যাচ ভাঙত। গাউসে পাক বলতেছেন কি শুনছো তো?
মুসলমান বেটা কয় কি অহন কথা কও না কি লিগা আমরা নবীরা বলে পারে না। অহন গাউসে পাক বলতেছেন এ খ্রিস্টান বেটা শোনো, এটা আমার নবীর ঘটনা কইলাম, নবীর তো কোনো তুলনা আল্লাহ নিজেই বলেছেন আমি আল্লাহর ওয়াহদানিয়াতের মধ্যে কোনো শরীক নাই, আমার এই নবীর রিসালাতের মধ্যে কোনো শরীক। বাদ দেন, এই দুইটার নিচে থাকেন, যাই করেন না করেন এই দুই নামের উপরে ধাক্কা দিয়েন না, নিচে এসে পড়েন। গাউসে পাক বলতেছেন আমার নবীর তো তুলনা নাই। শোনো খ্রিস্টান বেটা, আমার নবী তো পারে, এইটা তো একটু বেশি পারা পারে। আমি তো নবী না, আমি আখিরি নবীর। গাউসে পাক কি কইতাছে? আমি আখিরি নবীর। আচ্ছা আমারে কও তো কোন কবর থেকে মানুষ জীবিত করতাম? খ্রিস্টান বেটা কয় কি রে, আমি কইছিলাম আখিরি নবী ওই পারে না, অহন্দি নবীর উম্মতে বলে পারে। সুবহানাল্লাহ। হুজুর আপনি হ্যাঁ আমারে কও, আমি আব্দুল কাদির রে কও কোন কবরতে জীবিত করতাম? কই বহুদিন হইছে মা মারা গেছে, মা রে ওই দেখলাম। হুজুর আইন, হুজুর আইন 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 আইন। বহু দূর গেছে গিয়া হুজুর এই কবরটাতে কই বেটা হুন, তোর নবী ঈসা নবী কইতো কুম বিইজনিল্লাহ, আমি তো নবী না, তোর নবীর সমপরিমাণ কাজ আমি করব, কুম বিইজনিল্লাহ। সুবহানাল্লাহ। তার মা কবরতে উঠে দাঁড়াইছে। আরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, এই গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। পাগল কান্দিস না আর গাছ তলায়, কান্দিস না আর গাছ তলায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। গাউসে পাকের এমনি নিশানা চুরকে ধরে কুতুব বানা, গাউসে পাকের এমনি নিশানা আরে চুরকে ধরে কুতুব বানা। মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়। গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, হায়রে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। ছেলে হারা মায়ের বুকে ছেলে দিলেন গাউসে পাকে, ছেলে হারা মায়ের বুকে ছেলে দিলেন গাউসে পাকে। ডাকা ডাকি করে দেখো খোদারি দরগায়, ডাকা ডাকি করে দেখো খোদারি দরগায়। গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, হায়রে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ